বছরের প্রথম জুম্বা দিন কি রান্না করলাম আর সারাদিনে ব্লগ কী ছিল এটাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো এই তো প্রচুর শীত পড়ছে, তো সকালে উঠে আমি 3-4 দিন ধরে ছাদেই যাই না। তো সকালে উঠে আমি একটু ছাদে গেলাম যে দেখি গাছগাছালির কী অবস্থা। না মাশাআল্লাহ ভালোই ছিল, কিছু কিছু পাতা লাল হয়ে গেছে শীতের কারণে। তা যাই হোক, শীত হয়েছে তো কী হয়েছে, শসা গাছটা তো একবার পুরো লাল হয়ে যেতেছে। আস্তে আস্তে সব কিছুই সুন্দর করতেছি, দেখি ধীরে সুস্থে, যেহেতু আমার ছোটো বেবি এরকম করে আমি তাড়াহুড়া করে করতে পারি না। আর যেহেতু আমি গাছের কিছু প্রসেসিং করতেছি, যে তো সবজির খোসা অনেক প্রয়োজন। তো যাই হোক, একদিনে এক টব ঠিক করি। তো আস্তে আস্তে ধীরে সুস্থে সব গাছে আল্লাহ রহমতে ভালো দেখতে পারবেন ইনশাআল্লাহ। ধীরে সুস্থে আমি লাগাইতেছি। আমি আর ওই আন্টি, আমি তো বলছি আমি আর আমার আন্টি মানে সব মিলাজিলা করে, আমার পাশের রুমের আন্টি, মানে ওই আন্টির হচ্ছে অনেক শখ গাছের, আর আমার তো হচ্ছে তার থেকে বেশি শখ। আর আমার তো বাচ্চা ছোট, আমি এই জন্য সময় দিতে পারি না, আন্টি বেশি দেয়। দেখেন গাছের মরিচগুলো কি সুন্দর দিক তাকাই রয়েছে, মানে কর কর করে তাকাই রয়েছে যে এত সুন্দর। আর এদিকে তো গাছের দেখেন আমি আরও জালি আনছি, এই জায়গায় তো 5টা, আমার বাসায় আরও 2টা আছে মরিচ গাছ লাগানোর জন্য। টোটাল 7টা আনছি। আর আবার গোবরের ফাঁস আনছি, চা পাতি আনছি, অনেক কিছু আনতেছি। তো আস্তে আস্তে ধীরে সুস্থে করতেছি, যেহেতু 3-4 দিন ধরে রোদ নাই, ওই জন্য একটা টেনশন আছে যে গাছের কী অবস্থা। পুদিনা পাতা, সব পাতা, বিলাতি ধনিয়া পাতা, পালং শাক। তো দেখেন, মানে যে কোনো জিনিস যদি নিজে লাগিয়ে খান, ওরকম একটা স্বাদই আলাদা, মজাই আলাদা। নিজের গাছে যদি ফল হয় তা তো কোনো কথাই না। আর এদিকে মুড়ি মাখা খাইতেছিলাম। তো যাই হোক, এদিকে আমার গাছগুলো আমি দেখে আসছি, একটু ভালোই আছে, মানে যে ঠান্ডা কয়েকদিন ধরে তো একবার রোদও ওঠে না। আর আমি এরকম পানিও দিই না, কারণ পানি লাগে না এখন, যেহেতু রোদ ওঠে না গাছগুলো শুকায়ও না। তা যাই হোক, এদিকে জুম্বার দিন ছিল, আজকে শুক্রবার ছিল। তো আজকে ফার্স্ট জুম্বা 2025 সালে। সবার জুম্বার দিনটা ভালো যাক, সুন্দর যাক। আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো নামাজ পড়তে গেছে। তো যাই হোক, এদিকে নামাজ পড়তে যাইতে যাইতে আমি সব রান্না বান্না করে ফেলাবো, কারণ নামাজের সময় হয় নাই। তো নামাজের আগে আমি সব রান্না করব। তো আজকে জুম্বার দিন, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। আজকে মিষ্টি কুমড়া ভাজি করে খাবো, আর গরুর মাংস রান্না করব প্রথম জুম্বার দিন। সবাই দোয়া করবেন যে সবাই যেন আল্লাহ পাক যেন সুস্থ রাখে, জুম্বার দিনে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন আমি গরুর মাংসগুলো কাইটে নিয়েছিলাম। আর এগুলো মাথার মাংস আর সলিড মাংস ছিল। তো মিক্স করে আমি সুন্দর করে কাইটা কুটা পরিষ্কার করে রান্নার জন্য বসাই দিতেছিলাম। তো যাই হোক, সব মশলা একসাথে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দেওয়ার পরে দেখেন মাংসগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি তাড়াহুড়োই করতেছিলাম, কারণ আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে। আমি সবসময় চেষ্টা করি জুম্বার দিন আগে ভাগে রান্না করতে, যেহেতু আইসা নামাজ পড়তে যায় দোকান থেকে। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে যেতেছে। আজকে দুজনে ব্ল্যাক পাঞ্জাবি পরছিল, মার্শাল্লাহ দিলে সুন্দর লাগতেছিল। আর এদিকে সালাদ মাখাইছিলাম, সালাদ মাখাইয়া খাওয়ার মানে খাবার দিয়েও খাবো, মাংস দিয়েও খাবো, ভাতের সাথেও খাবো, আর একটু খালিও খাইতেছিলাম, মজাই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা। আর এদিকে বিকালে চানাচুর মাখাটা খাইতেছিলাম। তাই তো জুম্বার দিন আমার এগুলোই আজকে খাবার ছিল। কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।